এবছর কত মন লবণ উৎপাদন করবেন, চাষ করবেন আনুমানিক? আনুমানিক আপনার 6,000 মন। আচ্ছা সাদেক, জি। এই যে এরকম কূপ আমরা দেখলাম আর ওইদিকেও ছিল বেশ কিছু কূপ দেখলাম, এই কূপগুলি কেন? এই কূপগুলি দিতে হয়, এখানে একটা গিয়ে থাকে পানিগুলো আমরা এখানে আনি। মানে লবণের মধ্যেও পানি থাকে? হ্যাঁ, আচ্ছা, সেই বাড়তি পানিটা যাতে চলে যায় এর জন্য আপনারা একটু নিচু জায়গায় এরকম কূপ তৈরি করেন। হ্যাঁ। এই যে লবণটা আমরা দেখছি, লবণটাকে চাষ করতে কতদিন লাগছে? এগুলা আপনার 15 দিন। 15 দিনে এতটুকু হয়েছে? হ্যাঁ। এই যে আমরা চারপাশে যে ক্ষেতটা দেখতেছি, একজন মালিকেরই ক্ষেত এটা? একজনের না। আপনি কোনটুকু দেখেন? আমি দেখি ওইখানে একটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আরো ওই পর্যন্ত। এই তা পর্যন্ত। আপনি এবছর কত মন লবণ উৎপাদন করবেন, চাষ করবেন আনুমানিক? আনুমানিক আপনার 6,000 মন। 6,000 মন চাষ করবেন। হ্যাঁ। এই লবণ চাষটা হওয়ার পরে কি হয়? এখানে আবার মাছের প্রজেক্ট হয়। যখন হ্যাঁ, গিয়া হবে না বৃষ্টি, হ্যাঁ। বৃষ্টির সময় এখানে আবার মাছের। বর্ষাকালে লবণ হ্যাঁ। আপনারা চাষ করেন না? হ্যাঁ, করেন না বলতে করা যায় না তখন? যায় না। আর কি মাছ চাষ হয় তখন? চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ চাষ। চিংড়ি মাছ, বাটা মাছ আছে না, হ্যাঁ হ্যাঁ। বাটা মাছ এগুলা। এবার আমাকে বলেন, আপনি 6,000 মনের মতো লবণ এবার উৎপাদন করবেন, হ্যাঁ। আপনি কি পাবেন তাতে? দৈনিক পয়সা দেওয়া হয়, মাসে বেতন, নাকি 6,000 মন দিলে এত টাকা দিবে আপনাকে? কি চুক্তিতে কাজ করেন? 6,000 মান উঠলে আমার 2 লক্ষ টাকা মতো লাভ থাকবে। কিভাবে একটু বলেন তো, কিভাবে লাভটা হবে? 6,000 মান উঠবে তো, হুম এই জমিটার মালিক আছে না, হুম মালিককে 2,000 মন দিতে হবে, মানে জমির ভাড়া। হ্যাঁ হ্যাঁ বুঝছেন? হ্যাঁ এরপরে আমার পলিথিন আছে না, হুম। পলিথিনের টাকা দিতে হবে। হুম। এরপরে আমাদের কয়েকটা লোক আছে, যারা কাজ করছে, হ্যাঁ, ওনাদেরকে টাকা দিতে হবে 1,20,000 মতো। 1,20,000 মতো টাকা দিতে হবে, হ্যাঁ। সব মিলে। হ্যাঁ, সব আর আপনার থাকবে? হ্যাঁ, 2 লক্ষ মতো থাকবে।